হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব। এখানে বড় মাছের ডিম পাওয়া যায় ব্রিটিশ মার্কেটগুলোতে, ফিশ বাজারে। ওইখান থেকে আমি মাছের ডিমগুলো কিনে নিয়ে আসছি। এখানে আমি মাছের ডিম নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, টমেটো। আর ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য। আর আমি এখানে ডিমগুলো আগে থেকে ভেজে নিয়েছি, কারণ কাঁচা ডিমটা অতটা ভালো লাগে না, ভেজে দিলে ভালো লাগে খেতে। এর মধ্যে আমি 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা উঠিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সব ধরনের মশলাগুলো আমি আমার আন্দাজ মতো আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য, কারণ মশলাটা ভালো করে কষানো হলে, আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। আমি এর মধ্যে এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে ডিমগুলো একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা লাগিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিয়েছি, কারণ এটা একটু পানি না দিলে, একটু ডিমটা একটু কাঁচা আছে, এটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানির দরকার। এই জন্য অল্প পরিমাণে আমি পানিটা দিয়ে অ্যাড করে দিয়েছি। এখন আমি অল্প জালে ডিমগুলো রান্না করে নেব। এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচি এটাও দিয়ে দিলাম। এখন আর কিছু সময় লাগবে, আমার ডিমটা রান্না হয়ে আসছে। এখন আমি চুলা বন্ধ করে দিলাম, আমার ডিম রান্নাটা শেষ।